এটা কি মাছ বলেন তো? এটা হচ্ছে মলা মাছ। এই মাছটা কিন্তু চোখের জন্য ভীষণ উপকারী। এটা যদি খেতে পারেন আপনারা, আপনাদের জন্য অনেক ভালো উপকার হবে। তো অনেকে তো এই মাছটা অনেকভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে ঝটপটভাবে শেয়ার করব। আমি কিন্তু আজকে এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচের রসুন মরিচ করব। এটা কিন্তু খেতে ভীষণ মজা। অনেকে তো শুকনা মরিচ দিয়ে করে, কিন্তু আমি আজকে এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। চলুন তাহলে জেনে নিই কীভাবে এটা রান্না করলাম। প্রথমে আমি কাঁচামরিচগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানের মধ্যে এমনিতেই টেলে নিব। এর মধ্যে কিন্তু কোনো কিছু দিব না, তেল, লবণ। মরিচ থেকে একটা গ্রান বের হবে, একটু পোড়া পোড়া হবে, তখন বুঝে যাবেন যে মরিচগুলো টালা শেষ। এখন এটা আমি ঠান্ডা করে নিয়েছি ব্লেন্ডারের একটা জারের ভিতরে নিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এখানে পরিমাণ মতো রসুন আর পেঁয়াজ কুচানো একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ। এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে হাফ কাপ তেল দিয়েছি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে 2-1 মিনিট ভেজে নিব। এরপরে দিয়ে দিব আমি ব্লেন্ড করা সেই কাঁচামরিচগুলো। কাঁচামরিচ এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। সবগুলো দিব না, তাহলে কিন্তু ঝাল বেশি হয়ে যাবে। এখানে রসুন মরিচের মধ্যে কিন্তু সব কিছু দেওয়াই আছে, এখানে আর বাড়তি কোনো মশলা দেওয়া লাগবে না। এভাবে আমি 2-1 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং 2-1 মিনিট ভাজবো। ভাজার পরে এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিব। মরিচটা ভাজা হয়েছে কিনা বুঝবেন কিভাবে বলেন তো? যখন বুঝবেন যে তেল উপরের দিকে উঠে আসছে, তখন বুঝবেন যে মরিচটা ভাজা হয়ে গেছে। এরই মাঝে আমি 3টে টমেটোকে কুচি করে দিয়ে দিব। এখানে দিয়ে এখন 2-1 মিনিট ভেজে নিয়েছি, দেখতেই তো পেলেন। এখন দিয়ে দিব রান্না করার ঝোল। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। মরিচগুলো আর একটু কষিয়ে সিদ্ধ করে নেব, কারণ মরিচের ঝালটা যেন কমে যায়, একটু ঝাঁঝালো ভাব যেন না লাগে। এজন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 থেকে 3 মিনিট পরে আবার এসে নেড়ে চেড়ে দিব, যেন নিচে দিয়ে না পুড়ে যায়। এরই মাঝে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে এখন দেখলাম যে ঝোলটা মোটামুটি শুকিয়ে আসছে। এখন এরই মাঝে দিয়ে দিব আমি সেই মলা মাছগুলো তো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। মাছগুলো দিয়ে এখন মরিচের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এভাবে 2-1 মিনিট নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। মাছটা মোটামুটি আমার হয়ে গেছে, দেখে তো বুঝতে পাচ্ছেন। মাছগুলো একদম ঝরঝরা হয়েছে, একটু ভাঙেনি। এইভাবে আপনারা কাঁচামরিচের রসুন মরিচ করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়। কিন্তু আমি তো এখানে মলা মাছ দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে রুই মাছ, কাতল মাছ, যেই মাছ দিয়ে করেন না কেন ভীষণ মজা হয়। কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি একবার ঘুরে আসবেন। নতুন নতুন অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে আমার পেজটি ঘুরে আসতে পারেন। কোন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।